व्हाट ए शॉट भाई व्हाट ए शॉट ये क्या गजब का क्या है কারবার हो गया আজকে এমন ঘটনা ঘটছে দ্যাটস দ্য রাইট ওয়ে এটাই তো দরকার সারা বিশ্ব দেখতেছে না তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশন আসবে এটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানি না তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল ইউনূস স্যারের খুব কাজে লাগছে এবার একেই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই হ্যাঁ জ্ঞানী লোকরা গুপ্তই থাকে খালি কলসিত বেশি আওয়াজ করে আসল খেলাটা শুরু হবে প্রফেসর ইউনূসের 5টি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী 5টি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ঘটনা শুরু হয়ে গিয়েছে যে ডক্টর ইউনূস কি পারে বাংলাদেশে ইউনিক ডক্টর ইউনূসের সমতুল্য আর কেউ নাই তিনি যে পারবেন কেউ পারবে না খুবই ভালো কাজ সাধুবাদ জানাই এই ঘটনাকে এই উদ্যোগকে এটাই তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে এটি শুরু হয়ে গেছে আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা আনিস আলমগীর আনিস আলমগীর আনিস আলমগীরের যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না ধরে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কি অবস্থা হইব 2047 সালের আগে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথাই হচ্ছে না লেট অ্যালোন শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরবে না বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তবে শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না শেখ হাসিনার জন্য কঠিন বিচার অপেক্ষা করতেছে তার গণহত্যা এবং এই লুটপাট এবং স্বৈরতন্ত্র এবং 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 অমানবিক বিহেভিয়ারের কারণে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আওয়ামী লীগ ফিরবে কিনা 47 সালের ভিতরে ডিবেটেবল ইস্যু বাট শেখ হাসিনা ফিরতেছে না কারণ কোনো নাৎসি বাহিনী কোনো গণহত্যাকারী কখনোই ফিরে না তার দেশের রাজনীতিতে নির্বাচনে শাপলা প্রতীক চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সেই প্রতীক না দিয়ে নির্বাচন কমিশন তাদের জন্য বরাদ্দ করেছে উটপাখি কাপপিরিচ আর থালাবাটি এতে ক্ষোভে ফুঁসছে দলটির নেতাকর্মীরা তাদের অভিযোগ এমন প্রতীক শুধু হাস্যকরী নয় বরং রাজনৈতিক দলকে ব্যঙ্গ করার শামিল আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয় যে কোনো সময় প্রত্যাহার হতে পারে কে বলেছেন প্রধান উপদেষ্টা আপনাকে কে দায়িত্ব দিল কথা বলার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম ইতিমধ্যে খবর পাওয়া গেছে আবারও বাংলাদেশকে 5 বছরের জন্য পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন তথ্যই ছড়িয়ে পড়েন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছেন তারই কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারছিল না হয়তো শেখ হাসিনা অনেক প্রকল্প নিয়ে কাজ করেছেন কিন্তু সেই কাজের পিছনে রয়েছে শুধুমাত্রই দুর্নীতি তার সকল কাজের ভিত্তিতে বাংলাদেশের মানুষ চেয়েছিল তার পদত্যাগ এমনকি শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে চলে যান কেননা বাংলাদেশের মানুষ চাচ্ছিল একটি সুন্দর দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে আজ আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশী কিন্তু তার চিন্তা ভাবনা বদলে দিয়েছে পুরো পৃথিবীকে বর্তমান বাংলাদেশের শান্তির দূত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে গ্রামের নারীরা আজ স্বাবলম্বী হতে পেরেছে এমনকি সম্মান পেয়েছে তাদের সমাজে এমনকি তিনি বাংলাদেশের দরিদ্র মুক্ত করার জন্য একটি ধারণা দেন সেটি হলো সোশ্যাল বিজনেস তিনি বুঝিয়ে দেন ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয় বাংলাদেশের মানুষের সমস্যা সমাধানের কারণও হতে পারে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর তিনি বুঝতে পারেন বাংলাদেশের মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে এমনকি বাংলাদেশের মানুষ দরিদ্রতার সম্মুখীন হচ্ছে তখন তিনি শুরু করেন ক্ষুদ্র ঋণের প্রচলন যেন বাংলাদেশের মানুষ একটু সহায়তা পায় এমনকি নারীদের কিভাবে সহায়তা করা যায় এদিকেও নজর ছিল তা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিন্তা এখন গোটা বিশ্বে আলোচিত এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন একটি ছোট আইডিয়া একটি বড় পরিবর্তন আনতে পারে বাংলাদেশে তাই বর্তমান বাংলাদেশের মানুষ তার মতো প্রধানমন্ত্রীকে হারাতে চাচ্ছে না সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা তার মাস্টার প্ল্যান কার্যকর হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল প্ল্যান পরিপূর্ণ হওয়ার জন্য এই 5 বছরই যথেষ্ট আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রতিদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন